আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত ভিউয়ার্স, আমার শিষ্যবিন্দু এবং ভক্তবিন্দু, আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো অনেকে এই যাবৎ পর্যন্ত আবারও বেশ কিছুদিন যাবৎ বশীকরণ নিয়ে পাগল হয়ে গেছেন। বশীকরণের বিদ্যা চাচ্ছেন, মারাত্মক বিদ্যা। তো বিশেষ করে আমি কিন্তু বারবার প্রত্যেকটি বারই আমি ভিডিওতে বলি যে বশীকরণ হলো এমন একটি বিদ্যা, এই বিদ্যা যারা জানে তারা সচরাচর বিশেষ করে আপনার কাছে প্রকাশ করবে না, এক নাম্বার। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে বশীকরণ অনেক ধরনের বিদ্যা রয়েছে, তো তাদের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কিছু বশীকরণ রয়েছে যেগুলো কাজ হয়। তো কাজ হওয়া না হওয়া এর উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো আমি আগেই বলেছি যে প্রত্যেকটা বশীকরণ কাজের পিছনে অনেক অনেক কষ্ট করতে হয়। যারা তান্ত্রিক, কবিরাজ, গুণিন এই জগতে রয়েছেন, বশীকরণ কাজ যারা করেন তারা এই বিষয়ে জানেন। তো অনেকেই বলে একদিনে, 2 দিনে, 1 ঘন্টায়, 2 ঘন্টায় বশীকরণ করে দিই। এটা আদৌ সম্ভব কি না এটি আমি জানি না। তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে সেটি হয়ে যায়। আমার ক্ষেত্রেও আমি অনেক রুগীকে এরকম তদবির দিয়েছি, ইনশাল্লাহ 1-2 দিনে হয়েছে। তো শতকরা খুবই কম। আরেকটি কথা বলি যে আমাদের কাছে যে সমস্ত প্রকার তদবির হয় বা আমাদের কাছে সব তদবিরগুলো হয় এটাও কিন্তু না। শতকরা বশীকরণের কাজগুলো শতকরা 80 থেকে 85টি, অনেক সময় 90টি পর্যন্ত হয়ে থাকে। আবার অনেক সময় 70-এর নিচেও হয়ে যায়, কারণ এগুলোর অনেক বিষয় রয়েছে। তো সেই ভেদগুলো আমি আপনাদেরকে ইনশাল্লাহ বিস্তারিত ধীরে ধীরে বলার চেষ্টা করব। তো বশীকরণ করতে গেলে ফার্স্ট দিনক্ষণের যে ব্যাপার রয়েছে এবং সেতারার যে বিষয় রয়েছে, এবং যাদের যাদের উপর বশীকরণ করতে হয় তাদের আবজত সংখ্যার উপর একটি বিষয় রয়েছে যেটি হাজিরার মাধ্যমে দেখা হয়, তারপরে বশীকরণ কাজগুলো করা হয়। তো আপনাদেরকে আমি আজকে একটি বশীকরণ দিব, এটি খুবই পরীক্ষিত এবং প্রমাণিত, অনেক জায়গায় প্রমাণিত। তো এটি আমার দ্বারাই প্রমাণিত। ইনশাল্লাহ আপনারা যদি সঠিক নিয়ম অনুযায়ী করতে পারেন, আল্লাহ যত চাই ইনশাল্লাহ কাজ করবে। তো স্ক্রিনে আমি একটি নকশা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই নকশাটির আমল করতে হবে বা এই নকশাটি অঙ্কন করতে হবে। কিভাবে অঙ্কন করতে হবে, কোন নিয়মে অঙ্কন করতে হবে, আমি বিস্তারিতভাবে আপনাদেরকে ধীরে ধীরে বুঝাই দেব। আপনারা নকশাটি স্ক্রিনশট দিয়ে বা কোনোভাবে আপনারা নিয়ে নিন। তো প্রথম অবস্থায় আপনাদেরকে শনি কি মঙ্গলবার দিন অবশ্যই অবশ্যই পাক পবিত্র অবস্থায় শনি কি মঙ্গলবার দিন সূর্য ওঠার ঠিক সূর্য যে টাইমে উঠবে, অর্থাৎ জোহার রক্ত আর জহলের রক্ত যে বিষয়টি রয়েছে এখানে ডিপেন্ড রয়েছে। সূর্য যে টাইমে উঠবে তার থেকে একটু পরে, সূর্য ওঠা শুরু হয়ে গেছে তারপরে আমলটি করতে হবে বা তাবিজারটি লিখতে হবে। কার উপর লিখতে হবে? অবশ্যই লিখতে হবে সাদা কাগজের উপর, সবচেয়ে ভালো হয় হরিণের ঝিলির উপর। হরিণের ঝিলির উপর নকশাটি বা তাবিজারটি লিখতে হবে। কি কালি দিয়ে লিখতে হবে? অবশ্যই ডালিমের ডালের কলম হতে হবে এবং কালি হতে হবে কস্তুরি ঘটিত মিশ্র জাফরান। এটি আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসে আপনারা নিজেরা কালি তৈরি করবেন। কেশর কিনা আনবেন এবং কস্তুরি কিনা আনবেন, মানে বাড়িতে গোলাপ জলে পানি দিয়ে সুন্দরভাবে কালিটি তৈরি করে তাবিজটি অঙ্কন করবেন। কয়টি তাবিজ অঙ্কন করবেন? মাত্র একটি তাবিজ অঙ্কন করবেন। আল্লাহ যদি চাই এই এক তাবিজের ওসিলায় ইনশাল্লাহ আপনার কাজ সফল হয়ে যাবে। তবে অবশ্যই এই কাজটি করার আগে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন এবং সে বিছানায় পাক পাঞ্জাতানের সম্মানার্থে 5টি আগরবাতি বা মোমবাতি জ্বালিয়ে নেবেন, তারপরে এটি করবেন। এটি লেখার পর সেই আগরবাতির উপরে একটু ধরবেন, হালকাভাবে ধরবেন যাহাতে ভিজাটা শুকিয়ে যায়। তারপরে সুন্দর একটি কবজের মধ্যে তাবিজটি ঢুকাইয়া দিবেন। অবশ্যই নিচে নাম এবং পিতার নাম এবং মাতার নাম যেভাবে লিখতে হয় আপনারা জানেন, সেভাবে সুন্দরভাবে লিখবেন। এটি কবজের মধ্যে ঢুকায়ে মম দিয়ে মুখটি বন্ধ করে দিবেন। মুখটি বন্ধ করে দিয়ে আপনাদের কাজ শেষ। এখন কি করতে হবে? এখন আপনাদেরকে ওই দিনের মধ্যে যেটি করতে হবে, আপনার অবেষ্টিত ব্যক্তি, সে ছেলে হয় বা মেয়ে হোক, প্রেমিক হোক বা প্রেমিকা হোক, স্বামী হোক বা স্ত্রী হোক, যে অবিষ্ট ব্যক্তি, অর্থাৎ তার বাড়ির পাশে বা তার বাড়ির পাশে এমন কোনো জায়গা দেখবেন যেখানে অবশ্যই একটা দিক লক্ষ্য করবেন, বাড়ির যেন পূর্ব পাশে হয়। পূর্ব পাশে কোনো গাছের মধ্যে ফলদার বৃক্ষ যেগুলোকে বলা হয়, যে কোনো আম বা কাঁঠাল এ জাতীয় কোনো গাছের মধ্যে উপরে ঝোলাইয়ে দিবেন, পূর্ব দিকে উপরে ঝোলাইয়ে দিবেন।
ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার আল্লাহ যদি দয়া হয়, রহম হয়, করম হয় বা করুণা হয়, আপনার দোয়া যদি কবুল হয়, অবশ্যই এখানে বলবো তাবিজাতটি লেখার আগে বেজর সংখ্যক বার দুরূদ শরীফ এবং তাবিজাতটি লেখার শেষে বেজর সংখ্যক বার দুরূদ শরীফ পাঠ করবেন। এটি আপনারা ঝোলাই দেবেন। তারপর ঝোলাই দেওয়ার পর ইনশাআল্লাহ সে যেভাবে থাকুক, যে অবস্থায় থাকুক, আমার আল্লাহর যদি দয়া হয়, রহম হয়, করম হয়, সে উন্মাদের মতো আপনার কাছে বা যে তদবির করেছে তার কাছে উপস্থিত হবে। এটি হাজার হাজার বার পরীক্ষিত, আপনারাও করে দেখতে পারেন। তবে অবশ্যই আমি বলবো আপনারা নেক নিয়তে করবেন, সহি নিয়তে করবেন। যদি নেক নিয়তে না করেন কোনো ফলাফল হবে না, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা 99%। আর যারা নেক নিয়তে করবেন অবশ্যই ভালো উদ্দেশ্যে নেক নিয়তে করবেন, আল্লাহ যেন আপনাদেরকে সে উদ্দেশ্য পূরণ করেন। আর একটি কথা বলবো, সৃষ্টিকর্তার হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না। তো তদবির জগৎ হোক বা আপনার কোনো রোগ হোক, ডাক্তার কবিরাজ গুলে খিলালেও বা মোদাব্বির তান্ত্রিক গুলে খিলালেও হবে না। এটি হলো সবচেয়ে বড় বিষয়, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত কোনো কাজ হয় না। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের মাঝে পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আপনাদের যে কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাই দিবেন, এবং আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজে যদি প্রয়োজন হয় সরাসরি আমাদের চেম্বারে এসে যোগাযোগ করে সেবা নিতে পারেন। তবে বাইরে পার্সেল যেগুলো এখন যাচ্ছে, একটি কথা বলে দিই, আজ থেকে একদম টোটালি ক্যাশ অন ডেলিভারি একদম বন্ধ। কারণ এ যাবৎ পর্যন্ত অনেকগুলো টাকা আমাদের লস হয়ে গিয়েছে। তো তদবির নেই না অনেক ক্ষেত্রে, সে জায়গায় জিনিসগুলো ঘুরে আসে, সেক্ষেত্রে আমাদের সেগুলো ফেলে দিতে হয়। যাদের প্রয়োজন হবে কোনো কিছুর, সরাসরি যোগাযোগ করে চেম্বারে এসে বা খানকাতে থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী তদবির বা যে কোনো জিনিস নিয়ে যেতে পারেন। আর যাদের বিশ্বাস আছে তারা সরাসরি অর্ডার করবেন এবং পেমেন্ট দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের ঠিকানা অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে যাবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।